এই যেখানে কয়েকশো ক্যামেরা আছে, এই ক্যামেরার যেমন চোখ আছে, এ আমাকে ধারণ করছে, আমাকে ক্যাচ করছে, আমাকে ধারণ করে এটাকে সাপ্লাই দিচ্ছে। আমাদের চোখে, দু চোখে, প্রত্যেক ব্যক্তির দু চোখে প্রায় 27,40,00,000 ফটো রিসেপ্টর নামক নিয়োজিত শ্রমিক আল্লাহর হুকুমে 24 ঘন্টা কাজ করছে। 27,40,00,000, 27,40,00,000। যখন আলো আপনার চোখে গিয়ে পড়ছে, যখন ফটো রিসেপ্টর কাছে চলে যাচ্ছে, তখন ফটো রিসেপ্টর সেটাকে প্রসেসিং করে আপনার অপটিক নার্ভে পৌঁছে দিচ্ছে। সেখান থেকে ইলেকট্রিক ইম্প্যালেন্সের মাধ্যমে সেটা আমাদের ব্রেইনের অক্সিপিটাল ল্যাবে চলে যাচ্ছে। ফলে আমরা দেখতে পাচ্ছি। এই অপটিক নার্ভের কথা শুনলাম আমরা, শুধুমাত্র এখানেই 7 থেকে 70 লক্ষ তারের মতো ফাইবার চোখের পিছনে আল্লাহ পাক রেখে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ, কে দিয়েছেন? আল্লাহ বলছেন আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আল্লাহু আকবার বলে। কান দিয়েছেন কে? কানের মধ্যে ময়লা থাকে না? এই ময়লাকে কি বলে? খোল। গরু খায় এই খোল, সে খোল না, এটা ময়লা। ইয়ারক্স, এই ময়লাটা কাজের ময়লা, এটা অকাজের ময়লা না। যখন কোনো বিয়ারিং যদি জাম লেগে যায়, কোনো চাকার বিয়ারিং জাম লেগে যায়, তখন মিস্ত্রিটা কি করে? গিরিজ দেয়। কি দেয় বলেন তো? গিরিজ অথবা কোনো মোবিল দিয়ে এটাকে প্রসেসিং করে জংটাকে দূর করার জন্য চেষ্টা চালায়। ঠিক তেমনি আমার কানের ভিতরে আল্লাহ পাক যে ময়লাগুলো দিয়েছেন, এটা হচ্ছে আমার কানের গিরিজ। এটাকে ঠিক রেখেছেন। এটার স্বাদ কেমন? এটা কেমন? এটা কি মিষ্টি লাগে না কি লাগে? কি খান নাই? আজকে যা চেক করবে। কানের যে ময়লা, এটা হচ্ছে তিক্ত। আপনি ঘুমিয়ে পড়েছেন, নিস্তেজ নিথর দেহ পড়ে আছে, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, মরে গেছেন আপনি ঘুমের মধ্যে। কানের মধ্যে যদি কোনো আসুক, জি আলহামদুলিল্লাহ, কানের মধ্যে যদি কোনো কি বলে পিঁপড়া যদি ভুল করে চলে আসে, সেই সময় ওই সমস্ত কানের যে ময়লাটা তিক্ত, ওর মুখে যখন লেগে যায়, সঙ্গে সঙ্গে সে বলে যে আমি ভুল জায়গায় চলে আসছি, বের হয়ে চলে আসে। আর যদি মিষ্টি হতো, সব ময়লাগুলো, সব পিঁপড়াগুলো জমা হতো কোথায় গিয়ে? কানে গিয়ে জমা হতো। তাহলে এই কানকে সেভ করলেন কে? আসতে বলবেন না, কে সেভ করলেন? কে সেভ করলেন? আল্লাহ করলেন। আল্লাহ বলছেন ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। শ্রবণ শক্তি, দৃষ্টি শক্তি, অন্তর শক্তি আমি দিয়েছি, সব ব্যাপারে জিজ্ঞাসা করব আমি আল্লাহ রাব্বুল আলামিন একদিন। অতএব আমার এই কানকে অবশ্যই তার নিয়মেই চালাতে হবে। যিনি আমার কান দিয়েছেন তিনি কে? আল্লাহ তাআলা। নাম্বার 2 হলো সকল ইবাদত কবুল হয়ে যাবে। নামাজে অলসতা ত্যাগ করতে হবে, অলসতা বর্জন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে, আমার জান্নাত পেতে হলে অলসতা পরিহার করে তোমাকে কেমন নামাজ পড়তে হবে? ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিযুন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। জোরে বলুন আল্লাহু আকবার। যারা নামাজের ব্যাপারে যত্নশীল হবে, নামাজের ব্যাপারে যারা অত্যন্ত যত্ন করে যারা নামাজটা পড়বে, ফজর আজান যখন হয় তার একটু আগ দিয়ে, যে সময় ফজর ওয়াক্ত হয় না, এই টাইমটা খুব গুরুত্বপূর্ণ টাইম। আল্লাহ পাক এই সময় ফিস সামাইদ দুনিয়া, দুনিয়ার আকাশে চলে আসেন। আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ, কোন ক্ষমা প্রার্থী আছে আমার কাছে ক্ষমা চাবে, মাফ করে দেব। ওই সময়, ঠিক ওই সময়টা আবার শয়তানও চলে আসে বান্দার শিয়রে, এসে বলে আলাইকা লাইলুন তাবিল, আলাইকা লাইলুন তাবিল, তোমার জন্য রাত বড় লম্বা, ঘুমাও ঘুমাও। ওই মাথার চুলের মধ্যে সে তার নখ ঢুকায় দেয়, তার আঙ্গুল ঢুকায় দেয়, বলে ঘুমাও ঘুমাও। ওই সময় শয়তান 3টা গিট মেরে যায়। ওই 3টা গিট যদি কেউ ছুটাতে চাও, রাসূল বললেন 3টা আমল করবে। সেই সময় তোমার আমল হলো, মুনাফিকের কাতার থেকে তোমার নামটা যদি মিশে নিতে চাও, ওই সময় তোমার 3টা কাজ, 3টা গিট ছুটাবে। 3টা কাজের মধ্য দিয়ে, 3টা আমলের মধ্য দিয়ে নাম্বার 1 হলো নিজের পিঠটা বিছানার সঙ্গে থেকে তুমি উঠায় নিবা, পৃথক করে ফেলবে, 1 নাম্বার গিট চলে যাবে। নাম্বার 2, নামাজের নিয়তে ওযু বানাবা, তোমার 2 নাম্বার গিট ছুটে চলে যাবে। এরপরে নামাজের নিয়তে তুমি ওযু বানায়া মসজিদের দিকে রওনা দেবে।
কদমে কদমে নেকি লেখা শুরু হয়ে যাবে, নামাজে দাঁড়াবে, নামাজটা আদায় হয়ে যাবে। 24 ঘন্টা শয়তান তোমার কাছে আসার সাহস পাবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, নামাজটার ব্যাপারে আমরা যত্নশীল হব। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। নামাজের মধ্যে মজা পেতে হবে। দুজন সাহাবী আব্বাদ এবং আম্মার, নবীজি দুজনকে সীমানার প্রহরায় নিয়োগ দিয়েছেন। রাত 2টার দিকে, শেষ রাত্রির দিকে ঘুমিয়ে পড়েছেন। আম্মার ঘুমিয়ে পড়েছেন। আব্বাদ বলছেন, ভাই খামাখা দাঁড়ায় থেকে লাভ কি? উনি ঘুমিয়ে পড়েছেন, আমি নামাজে দাঁড়ায় যাই। নামাজে দাঁড়ায় গেলেন। তাহাজ্জুদ পড়ছিলেন, শত্রু তাকে টার্গেট করেছে, দূর থেকে তীর মেরেছে। নামাজরত অবস্থায় তার ডান পায়ে লেগেছে, নামাজ ছাড়েন না। ওই অবস্থায় তিনি রুকু করলেন, সিজদা দিলেন। দ্বিতীয় রাকাতে আবার দাঁড়ান, আরেকটা তীর মেরে দিয়েছে, বাম পায়ে লেগেছে। 2 পা রক্তাক্ত হলো। রক্তের ফিঙ্কেটে গিয়ে ঘুমন্ত সাহাবী আম্মারের গায়ে লাগার সঙ্গে সঙ্গে ঘুম থেকে জাগা পেয়ে বলছেন, আব্বাদ কি করো? শত্রু তোমাকে টার্গেট করে ফেলেছে। কোনো কথা বলছেন না। রুকু করলেন, সিজদা দিয়া সালাম ফিরে বলছেন, ভাই আমি তো অনেক আগেই টের পেয়েছি, কিন্তু আমি আমার সালাতের ভিতরে এত স্বাদ পাচ্ছিলাম, এত মজা পাচ্ছিলাম, আমার কাছে মনে হচ্ছিল 2টা তীর আমার পায়ে লেগেছে, আরেকটা তীর যদি আমার বক্ষ ভেদ করে যদি আমার জীবনটাও চলে যেত, আমি আমার প্রাণের নামাজ, আমি আমার মহব্বতের নামাজ, আমি আমার আল্লাহর সঙ্গে কথা বলা বাদ দিতাম না। জোরে কোন সুবহানাল্লাহ। নামাজের মধ্যে মজা পাওয়ার দরকার আছে না নাই? ইবাদত কবুলের জন্য 10টা শর্ত। মুনাফিকি বাদ দেব, নামাজ অলসতা বাদ দিয়ে দেব। নাম্বার 3 হলো আল্লাহ রাসূলের সঙ্গে চরম অবদ্ধতা, সীমা লঙ্ঘন যদি কেউ করে, তার কোনো ইবাদত কবুল হবে না। ওয়া মাইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু ইউদখিলহু নারান খালিদান ফিহা ওয়ালাহু আযাবুম মুহিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ এবং রাসূলের নাফরমানি করবে যারা, সীমা লঙ্ঘন করবে যারা, আল্লাহ তাকে আগুনে প্রবেশ করাবেন, সে স্থায়ী হবে, তার জন্যই রয়েছে অপমানজনক আযাব। সূরা নিসা আয়াত নাম্বার 14। এই জন্য অবাধ্যতা হওয়া যাবে না। অবাধ্য হব না, আমরা সবাই একমাত্র বাধ্য হব যার, তিনি আমার কে। আসতে বলবেন না, তিনি আমার কে বলেন? আল্লাহ। কি বাধ্যগত সাহাবী ছিলেন, ঈমানটাকে লালন করেছেন। কি পরিমাণ ঈমানের গভীরতা থাকলে পরে, কি পরিমাণ ঈমানের অবিচলতা থাকলে পরে দুনিয়ার সবকিছু উজাড় করে দিয়েছেন। সবকিছু ছেড়ে দিয়ে তারা ঈমানটাকে লালন করেছেন, নবীর আনুগত্য করেছেন, আল্লাহর আনুগত্য করেছেন। এই মুমিনদের যতগুলো বৈশিষ্ট্যের কথা আল্লাহ পাক বলেছেন সূরা মুমিনুনে, আল্লাহ পাক কমপ্লিট 7টা গুণের কথা বলেছেন। এর মধ্যে 1 নম্বর গুণ হচ্ছে নামাজ, যারা সুন্দর করে পড়বে। এরপরই হচ্ছে আল্লাযীনা হুম আনিল লাগভি মুরিদুন, যারা অনর্থক কথা থেকে নিজের জিহ্বাকে বিশ্রাম দেবে। সুবহানাল্লাহ বলবেন না? কথার ঘনত্ব যত বেশি, ভুল তত বেশি। এজন্য আমি নিজেও ব্যক্তিগতভাবে দোয়া চাই আপনাদের কাছে। আমাদের প্রচুর কথা বলতে হয়, তো কথা বলার মাঝে যেন কোনো মিসিং, কোনো ভুল যেন মুখ থেকে না বের হয়। আল্লাহ যেন মার্জিত, প্রাসঙ্গিক এবং আল্লাহর কাছে কি জবাবদিহি করতে হবে এমন জাতীয় যেন বেহুদা বাজে কথা যেন মুখ থেকে আল্লাহ পাক না বের করে দেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, তাহলে সূরাটার নাম আজকে কি বলেন তো? কিন্তু আমরা এখানে বসে আছি কাফিরুন না মুমিনুন? বলেন, কারা বসে আছে বলেন? মুমিনুন মানে মুমিনরা। মুমিনরা এটাকে আরবিতে কি বলে? মুমিনুন। আর কাফের একজন, আর কাফিরুন মানে কাফেরগণ। তো মুমিনুনরা বসে আছে কাফিরুন শোনার জন্য। কি মুমিনুন বসে আছে কি শোনার জন্য? কাফিরুন শোনার জন্য। একটা বিষয় কি জানেন, নেগেটিভ জানলে পজিটিভটা মজবুত হয়। কাফেরদের চরিত্র কি মুমিনদের মধ্যে খুঁজে পাওয়া যাবে? এরকম বলেন, প্রকৃত মুমিনদের মাঝে কি কাফেরদের কোনো বদগুণ খুঁজে পাওয়া যাবে? যাবে না। যদি খুঁজে পাওয়া যায় তাহলে সে কি আসলে মুমিন? 7টা আয়াত মিলে আল্লাহ তাআলা এই সূরার নামকরণ করেছেন। 6টা আয়াত। 6টা আয়াত মিলে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার নামকরণ করেছেন হলো সূরা কাফিরুন। এবং প্রথম শব্দ থেকেই, প্রথম আয়াতের একটা শব্দকে নিয়েই এই সূরার নামকরণ করা হয়েছে। 112টি সূরার নামকরণ হয়েছে সংশ্লিষ্ট সূরার শব্দ থেকে নিয়ে।
সূরা ইখলাস এবং সূরাতুল ফাতিহা, এই দুটো সূরার নামকরণ করা হয়েছে। সংশ্লিষ্ট সূরার মধ্যে ওই শব্দটা নাই। সূরা ফাতিহা, ফাতিহা শব্দ কি সূরা ফাতিহা আছে? নাই। এই জন্য অনেকে সূরা ফাতিহা পারে না কিন্তু আলহামদু পারে, অনেকে সূরা ইখলাস পারে না কিন্তু কুলহু পারে। কিন্তু এই সূরায় এই ভয়টা নাই, এই সূরার মধ্যে এই শব্দটা আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুনা লা আ'বুদু মা তা'বুদুনা ওয়া লা আনতুম আবিদুনা মা আ'বুদু ওয়া লা আনা আবিদুম মা আবাদতুম ওয়া লা আনতুম আবিদুনা মা আ'বুদু লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন। জোরে বলুন আল্লাহু আকবার। সূরাটা নাজিল হয়েছে কোথায় বলেন? মক্কায়। বলেন বলেন কোথায় কোথায় কোথায়? মক্কায়। মক্কায় সূরাগুলোর মেজাজ একরকম, মদিনায় নাজিল হওয়া সূরাগুলোর মেজাজ আরেক রকম। মদিনায় আল্লাহ পাক এক মেজাজে আয়াতগুলো নাজিল করেছেন, সূরাগুলো নাজিল করেছেন। মক্কার যে সূরাগুলো আল্লাহ রাব্বুল আলামিন ম্যাক্সিমাম সূরাগুলো সংক্ষিপ্ত করে দিয়েছেন, কিন্তু সংক্ষিপ্ত হলে হবে কি, ছোট্ট একটা আয়াতের মধ্যে বিশাল ব্যাখ্যা আল্লাহ পাক জমা করে দিয়েছেন। এই সূরার মধ্যে ইবাদত শব্দটা এসেছে, দিন শব্দটা এসেছে। ইবাদুন শব্দটা এবং দিন শব্দটা খুব একটা মৌলিক শব্দ। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে আমার পরিচয় তিনি দিয়েছেন, আমি একজন আল্লাহর গোলাম, আমি দাস, আমি হলাম গোলাম, আমার আল্লাহ হলেন রব, আমি হলাম আল্লাহর দাস, আমার রব হচ্ছেন আমার প্রভু, আমার মালিক। সেই মালিক রাসূলকে জানায় দিচ্ছেন, কি জানায় দিচ্ছেন? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে রাসূল আপনি বলে দেন কাফের সম্প্রদায় শোনো। তাহলে রাসূল এই কথা বলছেন কাদেরকে বলেন তো? বলেন কাদেরকে বলেন? কাফেরদেরকে। কি বলছেন? লা আ'বুদু মা তা'বুদুন ওয়া লা আনতুম আবিদুনা মা আ'বুদ। আমি যার গোলামি করি তোমরা তার গোলামি করো না, আবার তোমরা যার গোলামি করো আমি তার গোলামি করি না। অতএব তোমাদের কাছে সুস্পষ্ট মেসেজ হলো, তোমার দিন তোমার কাছে, আমার দিন আমার কাছে, তোমার বিধান তোমার কাছে, আমার বিধান আমার কাছে। সুস্পষ্ট মেসেজ যখন চলে গেছে মক্কার কুরাইশ নেতাদের কাছে, আবু জেহেলের প্রস্তাবনা প্রত্যাখ্যান হয়ে গেল। আবু জেহেল বলেছিল, মুহাম্মদ ঘুম থেকে উঠি তুমি আমাকে দেখো, আবার আমিও ঘুম থেকে উঠি তোমাকে দেখি, একই বংশের মানুষ, আত্মীয় স্বজন আমরা, ঘরের সঙ্গে ঘর লাগানো, অযথা গণগন্ডগোল করার দরকার নাই, কোনো ঝামেলা করার দরকার নাই। তোমাকে আমরা ভালোবাসি, পছন্দ করি, তোমাকে আমরা সৎ মনে করি, আমানতদার মনে করি, আল আমিন বলি, আর সাদেক বলি। অতএব খামাখা নতুন ধর্মের পেঁচ লাগায় কি দরকার? তুমি যেহেতু চাচ্ছ নতুন ধর্ম, ঠিক আছে ভালো কথা, তোমারটাও থাকুক আমারটাও থাকুক। তোমারটা থাকবে 6 মাস, আমাদেরটা থাকবে 6 মাস। লাত মানত যাগুলো যা এই যে কাবা শরীফের ভিতরে আমরা সাজায় রেখেছি, এটার তুমি বৈধতা দিয়ে দাও, আমরা তোমার রবের বৈধতা দিয়ে দেব। দেখেন প্রস্তাবের সাইজ দেখছেন? এই প্রস্তাব যখন দিয়ে ফেলেছে, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে জানায় দিচ্ছেন, হে রাসূল আপনি বলে দেন কাফেরদেরকে লক্ষ্য করে, তোমরা যার গোলামি করো আমি তার গোলামি করি না। তোমার দিনটা নিয়ে তুমি থাকো, আমার দিন নিয়ে আমি থাকি। অন্য ধর্মের কোন মন্দিরে আপনি পাহারা দিবেন সমস্যা নাই, প্যাগোডা পাহারা দিবেন সমস্যা নাই, আপনারা দেশের নাগরিক, তারা ধর্মের স্বাধীনতা তারা পাবে। কিন্তু অন্য ধর্মের কোন মূর্তি নিয়ে, কোন দেবতা নিয়ে প্রশংসার দরকার নাই, আবার দুর্নাম করার দরকার নাই, গালিও দরকার নাই। লা তাসুবুল আসনাম, মূর্তিগুলোকে গালি দিও না। তোমরা তাদের মূর্তিকে গালি দেবে, তারা তোমাদের প্রভু আল্লাহকে গালি দেবে। অতএব গালি দিতে যেও না,
আবার প্রশংসাও করতে যেও না, প্রশংসা করলে ঈমান হারা হয়ে যাবে। অতএব তোমার দিন তোমার কাছে, আমার দিন আমার কাছে। সুবহানাল্লাহ। আমার দেশে আবার কিছু ভোট পাওয়ার জন্য খুব প্রশংসা করে, আছে না? এরকম আছে না? নারিকেলের নাড়ু খায়। যেটা অন্যায়, অন্যায়কে অন্যায় বলবো, অন্যায়কে অন্যায় বলবো, যেটা রং সেটা রং। মা দুর্গা যা করে করুক, মা সরস্বতী যা করে করুক, মা ভগবতী যা করে করুক, আমাদের দায়িত্ব হচ্ছে সকল ধর্মের স্বাধীনতা নিশ্চিত করা। কিন্তু এর মানে এই না যে সেখানে যাই নারিকেলের নাড়ু খাওয়া। এটা আমাদের দায়িত্ব না, এটা অন্যায়, এটা ঈমান বিধ্বংসী কাজ, এটা ঠিক না। রাগ করলেন নাকি আপনারা? আমাদের হিন্দু ভাইয়েরা আছেন আমার দেশে ভালো, কিন্তু ধর্মীয় বিষয়গুলো খুব স্পর্শকাতর। আচ্ছা বলেন তো, আমাদের জুমার নামাজে কি কোনো হিন্দু ভাইরা আসে? আসে বলেন তো? আসে। আমাদের ঈদগাহে কি তারা নামাজ পড়তে আসে? তা আপনি এরকম এত বড় ফকির কেন? হ্যাঁ, আপনার নারিকেলের নাড়ু খাওয়া লাগে? দরকার নাই। ইবাদত করবো কার? আসতে বলবেন, ইবাদত করবো কার? গোলামি কার হবে? আল্লাহর গোলামি হবে। এক জায়গায় না সব জায়গায়, এক জায়গায় না সব জায়গায়। ইবাদত মানে হচ্ছে বান্দার ইচ্ছায় কোনো কাজ হবে না, বান্দা কাজ করবে কার ইচ্ছায়, কার আইনে, কার সিদ্ধান্তে? আল্লাহর সিদ্ধান্তে বান্দা কাজ করবে। এবং ইসলামকে মর্জি মতো খাটো করা, লম্বা করার সুযোগও আল্লাহ পাক বান্দাকে দেন নাই। ইসলামটা কারো না, ইসলামটা কার? আল্লাহর। এটাকে মর্জি মতো ইফরাত তাফরিদ করার সুযোগও নেই। আমি আপনি আমার মতো করে ইসলাম আমি মানতে পারবো না। আমি এমন করে বলতে পারবো না যে আমরা শরিয়া আইনে বিশ্বাসী নই, আমরা শরিয়াকে মানি না, শরিয়াকে ফলো করি না। এই জাতীয় কথা বলা মানে তার ঈমান ছিনতাই হয়ে যাওয়া, ঠিক কি না? ঈমান ছিনতাই হয়ে যাওয়া, এটা করা যাবে না। আমাকে মুমিনদের কাতারে আসতে হবে, আমাকে মুসলিমের কাতারে আসতে হবে, সারেন্ডার করতে হবে। কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? আল্লাহর কাছে। তাহলে এখানে এই 6টা আয়াতের মধ্যে বারবার আব্দুন শব্দটা আসছে, বারবার। আবাদা ইয়াবুদু, আবিদুন, আইন বা দাল মূল মাদ্দা, এই শব্দটা বারবার আসছে। দেখেন, আবুদু, তাবুদু, আবিদুন, এই শব্দগুলো বারবার ঘুরে ঘুরে আসছে, অর্থাৎ ইবাদত। আমার দায়িত্ব হচ্ছে আল্লাহর দাসত্বকে মেনে নেওয়া, সম্পূর্ণভাবে মেনে নেওয়া। আর আমার আল্লাহর দায়িত্ব হচ্ছে বান্দার দাসত্বকে কবুল করে নিয়ে জান্নাত, কবুল করে নিয়ে জান্নাত বুঝে দেওয়া। যেরকম সুবহানাল্লাহ। আমার আল্লাহর দায়িত্ব হচ্ছে বান্দার দাসত্বকে কবুল করে নিয়ে দাসত্বের মতো দাসত্ব করে ইবাদত করলে পরে আল্লাহর দায়িত্ব হচ্ছে সেই বান্দাকে জান্নাত কি বুঝে দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাতু ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জোরে বলুন আল্লাহু আকবার। আমার গোলাম হয়ে যাও, ফাদখুলি ফি ইবাদি, আমার গোলাম হয়ে যাও, আমার জান্নাতে প্রবেশ করো। তোমাকে আজকে কেউ বাধা দেবে না। শর্ত হলো তোমার পরিপূর্ণ গোলাম হতে হবে। একমাত্র কার গোলামি করতে হবে? বলেন, কার গোলামি? আল্লাহর গোলামি। আমার ভাইয়েরা, আর সর্বশেষ আয়াত আল্লাহ রাব্বুল আলামিন ক্লিয়ার করে দিলেন, দিনের ক্ষেত্রে কোনো ভাগ বসানো যাবে না। ওর দিন কিছু মানবো, আমার দিন কিছু মানবো, তা হবে না। একটা মুসলমান ডাবল স্ট্যান্ডার্ড কখনো হতে পারে না। আমার দেশে বিগত 16 বছরে এক পার্লামেন্টেরিয়ান ছিলেন, ঠাকুরগা তার বাড়ি। একদিন সংসদে দাঁড়ায় বলতেছে, মাননীয় স্পিকার, আমার ছেলে বিয়ে করেছে ভারতের কলকাতায় গাঙ্গুলি পরিবারে। বউটা আমার হিন্দু, বউমা আমার হিন্দু, আমার ছেলে হলো মুসলমান। আমার ছেলে বউ যখন ঢাকায় থাকে তখন সে 5 ওয়াক্ত নামাজ পড়ে, আবার যখন সে কলকাতায় থাকে তখন সে পূজাও করে। এটাই তো ধর্মের স্বাধীনতা।
শয়তান কয় আমি আর কত শয়তান, তুই আমার চেয়ে বড় শয়তান। তাহলে একজন ব্যক্তি ঢাকায় থাকলে সে নামাজ পড়বে, আর কলকাতায় গেলে কি করবে? পূজা করবে। আর এটার আবার ব্যাখ্যা জায়েজ করতে নিয়ে এই আয়াতটা সাবেক প্রধানমন্ত্রী বলেছিলেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, বুখারী শরীফের 40 পারায় আসছে। কি কথা কি বুঝতেছেন? আয়াত ঠিকই কইছে, কিন্তু কোরআন শরীফ না হাদিস শরীফ কইছে? হাদিস বানায় ফেলছে। কিন্তু এটা কি হাদিস শরীফ না কোরআন শরীফ? কোরআন মাজিদ, কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন এই মেসেজ দিয়েছেন, তোমার দিন তোমার কাছে, আমার দিন আমার কাছে। সম্মানিত ভাইয়েরা, এই অপব্যাখ্যাগুলো তারা দিল, আর দোষ দিয়েছে 16 বছর ধরে আমাদের ঘাড়ে, আমাদের কাঁধে। ধর্মীয় অনুভূতিতে তারা বহু আঘাত করেছে, কিন্তু মামলা খেয়েছেন আল্লামা সাঈদ রাহিমাহুল্লাহ। এটা কোনো কথা? এই মুমতাজ পার্লামেন্টারিয়ান, আমি পরশুদিন মানিকগঞ্জে মাহফিল ছিল, হরিরামপুরে, ওর এলাকায় মাহফিল ছিল। কোন মাহফিল হতে দেয়নি, ওই মাহফিলটা 7 বছর বন্ধ ছিল। এবছর মাহফিলটা করে আসলাম। মুমতাজ গান গাইতো, সংসদেও গান গাইতো, শোনেন না আপনারা? সংসদে গান গাইতো, আর প্রাইম মিনিস্টার সাবেক হাতের থাবা মারতেন, তালি মারতেন পার্লামেন্টে। নারী তো প্রশংসায় পঞ্চমুখ হয়ে যায়, মেয়েদেরকে যত প্রশংসা করবেন ও ফুলতে ফুলতে পটকা মাছের মতো হয়ে যায়। আমি তো তাই আসলে, কিন্তু পুরুষকে আপনি যত বেশি প্রশংসা করবেন ও তত মনে মনে ভাববে তোর মতলব কি, এত প্রশংসা করিস কেন? এই হচ্ছে নারী এবং পুরুষের মধ্যে তফাৎ। অতএব যারা পাম দিলে ফুলে যায় তাদের নেতৃত্ব আমরা দেখতে চাই না। সারা পৃথিবীর শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত যে জাতি নেতৃত্ব দিয়েছে তাদের হাতে নেতৃত্ব তুলে দিতে হবে মুসলমান। সব দেখা শেষ করেছি। বহুদিন আমরা নারীর শাসন দেখেছি, দেখি নাই? আমরা দেখেছি। আমরা কেউ 8 বছর, কেউ 16 বছর, কেউ 25 বছর, সব দেখা শেষ। আইয়ুবের শাসন, মুজিবের ভাষণ, জিয়াউর রহমানের খাল কাটা, আর আমাদের চাচাইর সাদের তো তাল বেতাল, মাঝখান দিয়ে শুধু হরতাল আর হরতাল। সব দেখা শেষ। আগামীর দেশ আমরা দেখতে চাই, কোরআনের বাংলাদেশ। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। রাগ করতেছেন নাকি? রাগ করলেও কিচ্ছু করার নাই। বহু মামলা, বহু হামলার শিকার হয়েছে আমরা। একটু তো কথা বলতেই হবে, একটু কথা বলার দরকার আছে না নাই? আচ্ছা, নাটোরে মাহফিল ছিল 2018 সালে। নাটোর মাহফিল শেষ করে বাড়ি ফিরলাম। ফজরের একটু আগ দিয়ে পুলিশ চতুর্দিকে ঘেরাও দিয়ে আমাকে ধরে নিয়ে চলে গেল। লোকজন একটু আসবে, আস্তে আস্তে আসবে, সমস্যা নেই। আচ্ছা, আসবে, জায়গা হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ সহজ করে দেন, জোরে বলি আমিন। এই সামিয়ানার ওই যে ওয়ালটা দিয়েছেন, এরপর আরো জায়গা নাই মহিলাদের, তাহলে জায়গা ছোট হয়ে গেছে। ডান সাইডে কিছু জায়গা আছে, আসবে ইনশাআল্লাহ, আসবে আসবে আসবে, সমস্যা নেই। 2018 সালে আমার দিকে তাকান। 2018 সালে নভেম্বরের মাঝামাঝি সময়ে আমাকে বাড়ি ঘেরাও দিয়ে আমাকে ধরে নিয়ে থানায় জমা করলো। আসামি একখান পাইছি। ওসি মহোদয় আমার দিকে তাকায়া, একবার তাকায়া লজ্জার আমার দিকে তাকাচ্ছে না, মাথা নিচু করে আছে। তো বললাম, ভাই ধরে আনলেন কেন? হুজুর বদদোয়া দিয়েন না, মাফসান। বললাম যে মাফসান তো ধরছেন কেন? হুজুর কি করবেন, সামনে নির্বাচন, একটু কয়েকদিন থেকে আসেন, নির্বাচন হয়ে গেলে আপনি আবার বের হয়ে আসবেন। কি সস্তা কথা। তো বললাম তাই? তো এখন কি করবেন? হুজুর হুজুর বদদোয়া দিয়েন না হুজুর, বাল বাচ্চা আছে, চাকরি বাঁচান তো ফরজ। আমি বললাম ইমান বাঁচান তো নফল। চালান দিয়ে দিল। কোর্টের জজ আমার দিকে তাকায় জিব্বে কামড় মেরে বলে, এই হুজুরে ধরে আনছিল কে? ধারার দিকে তাকায় দেখে এই ধারায় জামিন দিলে আমার চাকরি ক্যান্সেল।
মানে আমরা এমন দাগি আসামি যে জামিনই হবে না। দেশের এমন 12টা বাজাইছি আমরা, জামিন অযোগ্য মামলার ধারা দিয়া জেল হাজতে পাঠায় দিলেন। ভাবলাম যে জীবনে এই সুন্নত আদায় নাও হতে পারে, এই চান্সে ওইটা আদায় করে দিই। ঢুকলাম, মন খারাপ করিনি। ভিতরে ঢুকলাম, ভিতরে ঢোকা মাত্র দেখে এক বুড়ো চাচা আমার দিকে তাকায় আছে, সালাম দিয়ে বলে, হুজুর আপনি জেলখানায় ঢুকছেন, খুব খুশি হল, একটাবার মুসাফা করব, চান্সই মিলেই নাই। হুজুর কি সুন্দর আল্লাহ মিলাই দিল। হুজুর দোয়া করি আপনি জেলখানায় থাকেন। কথা কি বুঝতেছেন আপনারা? এরপরে বললাম, চাচা আপনি কেন জেলখানায়? বোমা হামলা। কি হামলা? বোমা হামলা। আমি নাকি বোমা হামলা করেছি? বলেন তো 80 ঊর্ধ্ব বয়স লোকের হাতে যদি বোমা হাত তুলে দিয়ে যদি বলা হয় বোমা মারো, ও কি জায়গায় মারবে না মাথায় পড়বে? এগুলোই চলেছে। এই সমস্ত ষড়যন্ত্রের, এই সমস্ত অপকর্মের আজকে প্রায়শ্চিত্ত তারাই ভোগ করতেছে, আজকে তারাই ভোগ করছে। আল্লামা সাঈদ রাহিমাহুল্লাহ বলেছিলেন, আমার সম্মান নিয়ে যারা ছিনিমিনি খেলছে, আমাকে যারা বেইজ্জত করার জন্য চেষ্টা চালাচ্ছে, আল্লাহ তুমি জাতির সামনে তাদেরকে ল্যাংটা করে দিও। কবুল হয়নি? কবুল হয়েছে কিনা? কবুল হয়েছে। এজন্য ইবাদত করব, আমরা জুলুম করব না। জোরে বলি ইনশাআল্লাহ। ইবাদত করলে সম্মান কে দিবেন? আর জুলুম করলে লাঞ্ছিত অপদস্থ করবেন আল্লাহ নিজে। আমার বন্ধুগণ কান লাগান, সময় অল্প, একটু মনোযোগ দিয়ে শুনবো। দুটো শব্দের ব্যবহার এই কোরআন এই সূরার মধ্যে বেশি হয়েছে। একটা হলো ইবাদাহ, আর একটা হচ্ছে শেষে হলো দিন শব্দটা আসছে। দিনের ব্যাখ্যা যদি দিতে যাই, 19টা অর্থ খুঁজে পাওয়া যায়। দিন মানে হলো বিচার দিবস, দিন মানে হলো জীবন বিধান। দিনের অনেকগুলো অর্থ, অনেকগুলো শব্দের অনেকগুলো অর্থ বিভিন্ন জায়গায় বিভিন্ন শব্দ এসেছে। যেমন এখানে এসেছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দ্বীন, আবার দিন শব্দটা আরেক জায়গায় আসছে। এই সবাই বলুন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এখানে দিন মানে হলো জীবন বিধান, দিন মানে হলো একমাত্র দিন ইসলাম। ইসলাম ছাড়া অন্য কোনো কিছু দিনকে গ্রহণ করা যাবে না। আমি মুসলিম, আমাকে দিন লালন করতে হবে। সেই দিনটা থাকতে হবে এক জায়গায় না সব জায়গায়। আমার দেশে কি সব জায়গায় আছে নাকি? সব জায়গায় আছে, নামের সাথে আছে। শহীদুল ইসলাম, মফিদুল ইসলাম, মিজানুল ইসলাম, আরিফুল ইসলাম, ইসলামের শেষ নাই। কিন্তু নিজের নামের সাথে ইসলাম আছে। মুজাহিদুল ইসলাম কমিউনিস্ট পার্টির নেতা, আছে কিনা? আছে কিনা? আছে কিনা বলেন। নাম হলো মুজাহিদুল ইসলাম, ওইদিকে কমিউনিস্ট পার্টির তিনি নেতা। কিন্তু না, আমি মুসলমান, আমার সঙ্গে ইসলাম থাকতে হবে। ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ হতে পারে, খ্রিস্টানের ছেলে খ্রিস্টান হতে পারে, বৌদ্ধের ছেলে বৌদ্ধ হতে পারে, কিন্তু মুসলমানের সন্তান মুসলমান হতে পারে না যদি তার মধ্যে ইসলাম না থাকে। ইসলাম থাকতে হবে 16 আনা। এই জন্য সেই দাসত্ব, সেই ইবাদত যদি আমি করতেও যাই, ইবাদত কবুলের কিছু শর্ত আছে। সেই শর্তটা হলো, ইবাদত কবুলের জন্য শর্ত হলো 10টা শর্ত। বলেন কয়টা শর্ত? 10টা শর্ত। শর্ট করে বলছি আমি, একটু মনোযোগ দিয়ে সবাই শুনবে। সেই দাসত্ব যদি কবুল করে নিতে হয়, আমি আমার রবের যদি সন্তুষ্ট হাসিল করতে চাই, আমি তার বান্দা, সেই বান্দা হয়ে যদি আমার আল্লাহর সন্তুষ্টি হাসিল করতে চাই, শর্তগুলো পূরণ হলে পরেই দোয়াগুলো কবুল হবে, দাসত্ব কবুল হবে, ইবাদত কবুল হয়ে যাবে। 1 নাম্বার শর্ত হলো, যত মুনাফিকি আছে সমস্ত মুনাফিকি জীবন থেকে ধুয়ে মুছে সাফ করতে হবে। মুনাফিক তো আমার দেশে নাই। আমার দেশে মুনাফিক আছে? মুনাফিক আছে আমার দেশে? আচ্ছা, মুনাফিক আছে কিনা একটু সবাইকে বলে ফেলি, বলুন তো। আমার নবীজি বলেছেন আয়াতুল মুনাফিকি 3। মুনাফিকের আলামত হলো 3টা। যখন সে কথা বলে মিথ্যা বলে, এরপরে যখন সে ওয়াদা করে, ওয়াইদা ওয়াদা আখলাফ, যখন সে ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করে, ওয়াইদা তুমিনা খান, আমানতের খেয়ানত করে,
যখন সে কারোর সঙ্গে তর্ক বিতর্কে লিপ্ত হয় তখন সে বাজে কথা, মুখ খারাপ করে ফাঁসা ভাষায় কথা বলে। আমার বন্ধুগণ, মিথ্যা কথা বলার মতো মানুষ তো বাংলাদেশে খুঁজে পাওয়া যাবে না। আছে মিথ্যা কথা বলার লোক আছে? তাহলে এখন বলুন তো, আমার দেশে মুনাফিক আছে না নাই? আর একটা জরিপের কথা বলবো, কান লাগাবেন, মনোযোগ দিয়ে শুনবেন। আচ্ছা বলুন তো, কোন ওয়াক্তে বাড়িতে মানুষ বেশি থাকে? কোন ওয়াক্তে বলেন? নামাজের কোন ওয়াক্তে বাড়িতে মানুষ বেশি থাকে? বলেন কোন সময়? আমার রাসূল বলেছেন, মুনাফিক চেনার চিহ্ন হলো ফজর যাবে না, ফজরের কোনো খবর থাকবে না। মুনাফিক যোহর পড়তে পারে, মুনাফিক আসর পড়তে পারে, মুনাফিক মাগরিব পড়তে পারে, মুনাফিক বড় জোরে শাহ পড়তে পারে, কিন্তু মুনাফিক কখনো ফজর নামাজ পড়তে পারে না। বলুন তো, আমার দেশের সবচেয়ে কম মুসল্লি কোন ওয়াক্তে? আর সবচেয়ে বেশি অবস্থান করে মানুষ বাড়িতে কোন ওয়াক্তে? আমার দেশে মানুষ বেশি না মুনাফিক বেশি? ধরা খাইছে কি? ধরা খাইছি আমরা? এত ওয়াজ হয়, ফজরে মুসল্লি নাই। আচ্ছা বলুন তো, ফজরের সালাতের গুরুত্ব বেশি না জুমার সালাতের গুরুত্ব বেশি? জুমার গুরুত্ব নাই। আজ থেকে জুমার গুরুত্ব আছে না নাই? আছে। দুটাই ফরজ, দুটাই ফরজ, কিন্তু ফজরের আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ ফজিলত দিয়েছেন। 65টা এক্সট্রা ফজিলত আছে ফজর নামাজের, 65টা। ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ, রাকাতাই সালাতুল ফজর খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের 2 রাকাত সুন্নাত এত দামি যে আল্লাহ তাআলা বলেছেন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়া এবং দুনিয়ার মাঝে যা আছে তার চাইতে বেশি দাম হলো ফজরের 2 রাকাত সুন্নাতের। তাহলে এখন বলুন, ফজরের মুসল্লি মাঝে মাঝে 3 জন খুঁজে পাওয়া যায়। কয়জন? 3 জন। কে কে? ইমাম, মুয়াজ্জিন আর খাদেম। যদি 3টার চাকরি না থাকতো 3টা থাকতো। এই হলো ফজরের চিত্র আমাদের। অথচ আমার নবীজি বলেছেন, যে বাড়িতে প্রাপ্তবয়স্ক মুসলমান পুরুষ আছে অথচ মসজিদে আসে না, আমি নবী, আমি রাসূল, আমার মনে হয় আমি সেই বাড়িতে গিয়ে নিজেই আগুন ধরায় দেই, আগুন লাগায় দেই। আমি ওই বাড়িতে আগুন ধরায় দিতাম, লাগায় দিতাম, যদি ওই বাড়িতে নারী এবং শিশু না থাকতো। নাউযুবিল্লাহ। কত ভয়ঙ্কর হাদিস, কত শক্ত হাদিস। আমার নবীজি কত রাগ করলে পরে এই জাতীয় কথা বলেছেন। আমার বন্ধুগণ, তাহলে আপনি যদি আপনার গ্রামকে আদর্শ গ্রাম বানাতে চান, সবচেয়ে বেশি মুসল্লি মসজিদে হতে হবে কোন ওয়াক্তে? বলেন তো। আস্তে কোন কেন ভাই? তো জোরে বলেন, কোন ওয়াক্তে? কোন ওয়াক্তে? গ্রাম কি ঠিক আছে? নিজের গ্রাম কি ঠিক আছে? ঠিক নাই। মাতব্বর আছে।